আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে যাব সিলেট এয়ারপোর্ট রোডে। অলমোস্ট ভিডিওটা স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এয়ারপোর্ট রোডে আমি আছি। আর এই এয়ারপোর্ট রোডটা কেন এত বেশি জনপ্রিয় বা এত বেশি ভাইরাল, এত বেশি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এবং এখানে আপনি কিভাবে আসবেন, কি দেখতে পাবেন এখানে আসলে, সিলেট থেকে কিভাবে আসবেন শহর থেকে, সম্পূর্ণ সব কিছু থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। সো আর কথা বাড়াচ্ছি না। মূলত সিলেট এয়ারপোর্ট রোডটা একটা কারণে বেশি বিখ্যাত। দুই পাশে হচ্ছে সুন্দর মনোমুগ্ধকর চায়ের বাগান, আর মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর একটা রোড। এই রোডটা মোটামুটি প্রশস্ত বড় একটা রোড থাকার কারণে যানজট মুক্ত একটা রোড এটা। এই রোড দিয়ে আপনি আসলে আমার মনে হয় শীতল একটা বাতাস, শীতল একটা স্নিগ্ধ মনোরম পরিবেশ ছুঁয়ে যাবে আপনার মনকে। আর এই যে বাসগুলা যাচ্ছে বা বিভিন্ন রকমের মাইক্রো গাড়ি যেগুলাই যাচ্ছে না কেন এই রুট দিয়ে, এটা সাদা পাথর পর্যন্ত এই রুটের শেষ। সাদা পাথরে হচ্ছে এই রুটের ধরতে পারেন আপনি শেষ সীমানা। বাম পাশে দেখতে পাচ্ছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এবং এই বাজারটাকে মূলত বলা হয় মালনীচড়া চায়ের বাগান অথবা এই লাক্কাতোড়া বাগান বাজার। তো এই বাজারটা হচ্ছে মূলত এই যে চায়ের বাগান বা আশেপাশে এই যে স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামের সামনের বাজারই। এই আশেপাশের যারাই বসবাস করে বেশিরভাগ মানুষ হচ্ছে বাগানে কাজ করে বা বাগানের মানুষ। এবং এই সোজা যে রুটটা চলে গেছে সুন্দর এবং মনোমুগ্ধকর হওয়ার পিছনে আরও একটা কারণ আছে। এটা মূলত হচ্ছে এটা এয়ারপোর্ট রোড। এটাকে সবাই সিলেটের এয়ারপোর্ট রোড নামে চেনে, এবং বর্তমানে এয়ারপোর্টের পরে হচ্ছে স্টেডিয়াম, এবং এই রোড দিয়েই কিন্তু আপনাকে সাদা পাথরে যেতে হবে। আমার বাম পাশে আপনি যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এই চায়ের বাগানটা হচ্ছে মালনীচড়া চা বাগান। মালনীচড়া চা বাগানের বিশাল একটা বাগান। এই বাগান হচ্ছে মূলত উপমহাদেশের সব থেকে প্রাচীনতম একটা চা বাগান। যে চা বাগানটা সর্বপ্রথম বাংলাদেশে বাণিজ্যিকভাবে শুরু করা হয়েছিল যখন চা এই উপমহাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া না, পুরো উপমহাদেশ, তখন এই চা বাগানটা উদ্বোধন হয়। এটা কত বছর আগে, কত সালের আমার মনে নাই, ব্রিটিশরা এটা এই চা বাগানটা শুরু করেছিল, পরবর্তীতে এটা বাংলাদেশের কাছে দিয়ে চলে গেছে। এই মালনীচড়া চা বাগানের অনেক নামডাক আছে। এবং এই যে এয়ারপোর্ট রুটটা আপনারা দেখতে পাচ্ছেন, এয়ারপোর্ট রুটটা প্রকৃতিগত কারণে বা প্রকৃতির সুন্দর অপরূপ সৌন্দর্যের কারণে এই এয়ারপোর্ট রোডটা হচ্ছে বিখ্যাত। এখানে অনেক ক্লিন, নেট অ্যান্ড ক্লিন রোড, এবং যানজট মুক্ত গাড়ি চলাচল করতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই মানুষজনরা এখানে আসে বিকালের দিকে আড্ডা দিতে, বা সিলেটে বেশিরভাগ মানুষরা যারা পর্যটক হিসাবে আসে ঘোরার জন্য, তারা এই জায়গায় একবার আসে। আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটা মেক করেছি তাদের উদ্দেশ্যে বলবো, যারা আমার ভিডিওটা দেখেন, বিশেষ করে সিলেটে আসার উদ্দেশ্য যাদের আছে তাদের কথা বলবো, এই জায়গায় একবার আসবেন। এই রুটে একবার আসতে পারেন, এই রুটে একবার হলেও এসে ঘুরে যাবেন। ডান দিকে যে আপনারা সাদা লেখা দেখতে পেলেন, এটা হচ্ছে মূলত মালনীচড়া চা বাগান লেখা, কারণ এই বাগানের নাম যেহেতু মালনীচড়া চা বাগান। আর এই রুটের হচ্ছে বিশেষ গুণ যেটা, অনেক মানুষ খুব বেশি হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়ে যায়। এটা রাস্তার গুণ না কি এটা আমি সঠিক জানি না, বাট বলে ফেললাম। সো সামনে একটা পুলিশ বক্স আছে, পুলিশ বক্স, যেটা এই আশেপাশের যে রুটটাকে নিয়ন্ত্রণ করে, অথবা বাগানের কোনো গ্যাঞ্জাম হলে ওরা হয়তো বা খুব দ্রুত যাওয়ার জন্য এই বক্সটা। আমি মূলত যে টাইমটায় আসছি এই টাইমটা হচ্ছে খুব সকালের দিকে, সকাল 7টা বাজে, কোনো গাড়ি টাড়ি নাই। ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি সিলেটের সবথেকে সুন্দর এবং ভাইরাল রুট। এটা গত কিছুদিন আগ পর্যন্ত প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, কারণ এটার অনেক ভিডিও মানুষ আপলোড করেছে। আমি দেখলাম বৃষ্টি স্নাত সিলেটের রোডের যে দৃশ্যগুলা। আর এই রোডে মূলত এই যে পাথরের গাড়িগুলা যাচ্ছে, এগুলা দুফাগুল অথবা সাদা পাথর, ভোলাগঞ্জ, এইখান থেকে পাথর কোয়ারির পাথরগুলা নিয়ে এইদিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যায়। তো এই রুটটা মোটামুটি একটু রিস্কি আছে, খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ ট্রাক যে রোডে বেশি চলাচল করে বা মোটামুটি চলাচল করে, রিস্ক থাকে। পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে রোড চলে গেছে, এবং এই পাহাড়গুলা মূলত চায়ের বাগান।